আসসালামু আলাইকুম গাইস। আমাদের রোকন ভাই হঠাৎ করে আমার কাছে ফোন দিয়ে বলে যে মাঠের মধ্যে নাকি দালাল সাপ দেখা গেছে, তাড়াতাড়ি লাঠি নিয়ে। আমি তো অনেক তাড়াহুড়া করে চলে আসলাম লাঠি নিয়ে। সাপটাকে মারার অপেক্ষা। সবাই একটু ভয়ের মধ্যে আছে যে মানে পাটের ক্ষেতের মধ্যে কোন পথ দিয়ে বের হয় এটা আসলে বোঝা মুশকিল। দেখা যাক সাপটা কিভাবে মারে, আপনারা একটু দেখতে থাকুন। ওই যে দেখুন মানুষজন সব দৌড় দিয়ে দিয়ে আসতেছে। এই যে আমাদের এক বড় ভাই, সেও দৌড় করতে করতে আসতেছে যে সাপটা আসলে মারা দরকার, যেহেতু এই যে রকম ভাই করছে যে বেশি নড়াচড়া করে না, সাপ বাড়া দৌড় দিবে না। ওই যে ওই পাশে দুইজন খাড়া আছে, এক পাশে দুজন খাড়া আছে। রোকন ভাই লাঠি হাতে, আমাদের জুয়েল ভাই এসে হাজির। এই যে সবাই সাপটাকে মারার পরিকল্পনা, সবটাই খুঁজতেছে সবাই। এই যে আমাদের জুয়েল ভাই, এই যে জুয়েল ভাই প্রথমবারে দিল, রোকন ভাই বাড়ি দিচ্ছে এই পাশে। এই যে দেখেন কত বড় সাপ, বিশাল বড় সাপ দেখেন, কম করে 4-5 হাত হবে আর কি। এই যে হারুন ভাই এসেছে, কিন্তু হারুন ভাই সবটাকে মারতে পারলো না, তার আগেই জুয়েল মারি ফেলছে। আমাদের লিটন ভাই উপস্থিত। এই যে আবার বাড়ি দিল আমাদের রোকন ভাই, মনে খুব শোকে শোকে বাড়ি দিয়েছে রোকন ভাই। বাড়ি আবারে সাপ মারা মানে কেবা সাপ মারা তো সাপ মারাই ভাই, বাইরে উড়াধুরা বাড়ি। এখন মানুষজন এসে উপস্থিত, এত বড় একটা সাপ লাঠি। আমি তো প্রথমে ভাবছিলাম যে সব লাঠি নিয়ে দৌড়দাপ পারতেছে, মনে হয় মারামারি লাগলো নাকি কারোর সাথে, দেখি না আসলে। আমাদের হারুন ভাই এখন সাপটাকে মাপি, দেখি কয় হাতে হয়। আমি একটা বারে দিয়ে দেই দাঁড়াল চাপা খোসা বদলাইছে, তারা তাজা কোন গেছে ও তোরা রকম মানে পানিতেছে ও সাপ, তারপরে শরীর না শরীর না, এই খোসাটা তারপরে শরীর কাবু না রে ভাই, খোসা বদলা দুর্বল হয়ে গেছে, ওঠে নাই, দুর্বল হয়ে গেছে। ও যখন অন্তের ওখান ডাক দিয়েছে, ও কখন কোন কাজ দিয়ে করতে আনে তো এমন করে বীর পাহা বসে থাকতে খুঁজতে লাগতে 2 ঘন্টা। কিছু আছে নাকি? লাভি নাই, এরা মহিলা সাপ নাকি? আর আমি কি করছি গোরস্থানে লাগছিল, আমি প্রথম দেখছিলাম।